সিএবির প্রতিষ্ঠাতা দিবসেই ঘরের মাঠে দুরন্ত কামব্যাক অনুষ্টুপ মজুমদার মনোজ তিওয়ারিদের। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে 9 উইকেটে হারিয়ে টানা তৃতীয়বার রঞ্জি ট্রফির সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলা। টসে জিতে ঝাড়খণ্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। বাংলার দুই পেসার আকাশদীপ ও মুকেশ কুমারের দাপটে মাত্র 173 রানেই গুটিয়ে যায় ঝাড়খণ্ডের প্রথম ইনিংস। অভিমন্যু ঈশ্বরন, সুদীপ ঘরামি ও শাহবাজ আহমেদের দুরন্ত ব্যাটিংয়ের প্রথম ইনিংসে 328 রান তোলে বাংলা। দ্বিতীয় ইনিংসেও আকাশদীপ, আকাশ ঘটক, মুকেশ কুমার, শাহবাজ আহমেদের দাপটে মাত্র 221 রানেই শেষ হয়ে যায় ঝাড়খণ্ড। বাংলা জয়ের জন্য দরকার ছিল 69 রান। শুক্রবার 1 উইকেট খুইয়েই বাংলা সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে দেন অভিমন্যু ও সুদীপ। 2 ইনিংসে 6 উইকেট নিয়ে ম্যাচের নায়ক আকাশদীপ। সেমিফাইনালে বাংলাসহ প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। গতবার এই মধ্যপ্রদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল মনোজদের। ওপেনিং জুটি নিয়ে একটু সমস্যা থাকলেও এবার বাংলা ভালো খেলবে এবং ফাইনালে উঠবে বলে আশাবাদী অধিনায়ক মনোজ তিওয়ারি ও কোচ লক্ষ্মীরতন শুক্লা। দেখো, আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে ড্রিম আছে, লক্ষ্য আছে, সেটা হচ্ছে রঞ্জি ট্রফি তোলা। আর আমাদের লক্ষ্মীদা, আমরা অনেক রঞ্জি ট্রফি ফাইনালস খেলেছি, সেখানে রানার্স আপ হয়ে এসছি, কিন্তু এই যে জুটিটা আমরা তৈরি হয়েছি, এটা ভগবানের আশীর্বাদ বলবো। ভগবানের একটা সিগন্যাল আছে যে এই জুটিটা এসে আমাদের চিন্তা ভাবনা, যেই মাইন্ডসেটটা আছে, আমাদের দুজনেরই কিন্তু লাইক মাইন্ডেড আছে। যে ইন্টেন্সিটিতে আমি ওনাকে খেলতে দেখেছি ছোটোবেলা থেকে, ওই ইন্টেন্সিটিটাতে আমি সারা জীবন খেলেছি, আর ওইটাই আমরা এই টিমের মধ্যে ইনকালকুলেট করতে পারছি। আর যেভাবে ছেলেরা পারফর্ম করছে অন দ্য ফিল্ড, এখনও জায়গা আছে ইমপ্রুভমেন্ট করার, কিন্তু মেন লক্ষ্য হচ্ছে রঞ্জি ট্রফি জেতা। আর জেতাটা হচ্ছে কিভাবে জিততে হবে সেই পরিকল্পনা নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলছি। আর এখন যেভাবে অপোজিশন আমাদের হবে সেমিফাইনালে, দেখে মনে হচ্ছে এমপি একটু এগিয়ে আছে, তবু আমাদেরকে ওয়েট করতে হবে আজকে শেষে কে আসে। বাট যে আসুক, আমাদের নিজের প্রিপারেশনসগুলো, নিজের সবকটা ডিপার্টমেন্টগুলো আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে আমরা ওইখানে যাব। কিন্তু চিন্তাভাবনা, মাইন্ডসেট আমাদের একটা চ্যাম্পিয়নশিপের মাইন্ডসেট চলছে মাথায়। বারবারের গাট নয়, এটা লাস্ট ইয়ারই খেলেছি বলে, লাস্ট ইয়ার আমরা একটা সেশন শুধু খারাপ করেছিলাম বলে আমরা পিছিয়ে গেছি। কেন ওদেরকে 350-র মধ্যে আটকে দিয়েছিলাম। আমাদের ফার্স্ট ইনিংসে 50-এ 5 হয়ে গেছিলো। সেইখান থেকে আমি আর শাহবাজ মিলে এত বড় পার্টনারশিপ করলাম, যেখানে শেষে গিয়ে 40 কি 50 রানের পিছিয়ে গেলাম, নালে ওই খেলাটা আমরা এগিয়ে যেতাম ফার্স্ট ইনিংসে। যাই হোক, ওইটা একটা আমাদের শিক্ষা পেয়েছি অ্যাজ আ বেঙ্গল ব্যাটিং ইউনিট। কিন্তু ওই জিনিসগুলোই আমরা ডেফিনেটলি এবছর ওটা রিপিট হচ্ছে না। কেন, তুমি যদি পারফরমেন্সেস দেখো, 5-6টা প্লেয়ার যারা 600 আছে, 650 আছে, 500 আছে, 400 আছে, 350 আছে, তো সবাই মোটামুটি রানের মধ্যে আছে। আশা করছি এই বছরে যে টিম যেভাবে সামনে এসে খেলছে, এই মাইন্ডসেট নিয়ে যদি আমরা খেলি আর ইমপ্রুভমেন্টের যে জায়গাগুলো আছে সেটা করতে পারলে, আমার মনে হয় না এমপি এবার গার্ড হয়ে দাঁড়াবে। ল্যাকিং বলবো না, এরিয়া অফ ইমপ্রুভমেন্ট বলবো। কেন, আমাদের চিন্তাভাবনা এখন ওইভাবেই চলছে। আমরা কোনো এখন উইকনেস দেখছি না, আমরা দেখছি এরিয়া অফ ইমপ্রুভমেন্ট। সেটা হচ্ছে আপাতত অবভিয়াসলি আমরা চাই একটা ওপেনিং প্লেয়ার যে অভিমন্যুর সঙ্গে রানের মধ্যে থাকুক। এই ম্যাচে আমরা কাজীকে সুযোগ দিয়ে দেখলাম, কিন্তু আনফর্চুনেট রান করতে পারিনি, সেইটা একটা বিষয় আছে। আর অবভিয়াসলি আমাদের লাস্ট উইকেটে যে 30-40 রান বেরিয়ে যাচ্ছে, বা সেকেন্ড লাস্ট উইকেটে, সেই নিয়ে আলোচনা অবভিয়াসলি আমরা করি, আবার ভালো করে করব। দেখা যাক এখন অপোজিশন আমাদের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি নিয়ে নামবে, তার স্ট্র্যাটেজিটাতে আমরা এক স্টেপ এগিয়ে কীভাবে আমরা ওইটাকে কাউন্টার অ্যাট্যাক করে আমরা নিজের টিম কম্বিনেশন চিন্তা ভাবনা করে আমাদেরকে ওইখানে যেতে হবে, যদি যেতে হয়। নালে আমাদের ইডেন গার্ডেনে যখন হবে, তো বুঝতেই পারছো কী নিয়ে খেলবো আমরা। যেরকম মনোজ বললো কি ইজ ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওর হাত ধরে T20 বাংলা জিতেছিল। আমরা যেটা বললো কি রঞ্জি ট্রফি ফাইনাল, দেখো আমাদের সবার লক্ষ্য আছে। আর আমার মনে হয় কি ম্যাক্সিমাম কথা মনোজ বলে দিয়েছি, নতুন করে কিছু বলার নেই। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, লং ওয়ে টু গো। হ্যাঁ, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, খুব ভালো। যেটা একটা টিমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কি নিজের প্লেয়ারদের উপরে বিশ্বাস করা, ওই জায়গাটা আমরা প্লেয়ারদেরকে দিতে পেরেছি।
আর এই সেম স্ট্র্যাটেজি নিয়ে আমরা চলছি কি ড্রেসিং রুমের ভেতরে আর ড্রেসিং রুমের বাইরে মহলটাকে ভালো করে রাখা। আর আপাতত আমরা সেমিফাইনালে এসেছি, বাট আমার মনে হয় কি এর আগে আমরা অনেকবার এই 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 সেমিফাইনাল খেলেছি। আর 0%ও এক্সাইটমেন্ট নেই আমাদের টিমের মধ্যে, বিকজ আমরা আমাদের নিয়ে চলছি। আমাদের এভরিওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যারা খেলছে, যারা এই টিমের মধ্যে নেই, এই বছরও খেলেছিল তারা নেই, তারাও ইম্পর্টেন্ট। সো আমরা একটা ভালো ওয়াইপ নিয়ে চলছি, আর হোপফুলি সেমিফাইনাল যার সাথেই হোক, বেঙ্গল টিম অ্যাজ অলওয়েজ উই আর রেডি, আর হোপফুলি ভালো হবে। ঠিক আছে, দেখো আমি আবার বললাম কি, মনোজ এটা বলে দিয়েছি কি আমাদের সবার লক্ষ্য একটা, আমরা নিজের লক্ষ্যতে একবারের জন্য কনফিউজ নয়। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে ডিসিপ্লিন 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 ডিসিপ্লিন, হ্যাঁ, সুন্দর করে প্লেয়ারদের রাখা, ড্রেসিং রুম ভালো, আর ড্রেসিং রুম যদি ভালো থাকে মাঠ আপনি আপ ভালো হয়ে যায়। ড্রেসিং রুম আমি দেখছি, মাঠ মনোজ দেখছে। সো আমাদের যেটা কাজ, আমরা ওই নিজের কাজটা করার চেষ্টা করছি, আর বাকি ভগবান আছে, আর আমরা সিনসিয়ারলি এগিয়ে যাব।